আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আগামীকাল মহারাষ্ট্র ও গোয়া সফরকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ৮ সদস্যের দল আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দ্বিতীয় বৈঠকে বসেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2023-24 রবি মরশুমে ফসফেট ও পটাশ সারের উপর পুষ্টিভিত্তিক ভর্তুকি এনবিএস এর অনুমোদন দিয়েছে। বিদেশমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠনের একটি বৈঠকে যোগ দিতে কিরগিজ প্রজাতন্ত্রে পৌঁছেছেন। শ্রীলঙ্কা সরকার দেশের পর্যটন শিল্পের প্রসারের জন্য ভারত সহ 7টি দেশের পর্যটকদের জন্য আগামী 31 মার্চ পর্যন্ত ভিসার অর্থ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান প্যারা গেমসে ভারত এ পর্যন্ত 15টি সোনা সহ 64টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্র ও গোয়া সফর করবেন। মহারাষ্ট্রে আহমেদনগর জেলার শিরডিতে শ্রী মোদী সাইবাবার সমাধি মন্দির দর্শন করে পুজো দেবেন। পুণ্যার্থীদের জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত প্রতীক্ষালয়ের উদ্বোধন করবেন তিনি। 2018 সালের অক্টোবর মাসে তিনি এই প্রতীক্ষালয়ের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী নীলওয়ান্দে জলাধারের জল পূজন করবেন এবং এই প্রকল্পের সেচখালগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শিরডিতে প্রায় 7,500 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই অনুষ্ঠানে মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 86 লক্ষের বেশি সুবিধাভোগীর হাতে তিনি অতিরিক্ত 6,000 টাকা তুলে দেবেন। শ্রী মোদী আগামীকাল সন্ধ্যায় মারগাঁওয়ে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে 37তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। 28টি কেন্দ্রে 43টি ইভেন্টে 10,000-এর বেশি খেলোয়াড় এতে অংশ নেবেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমাজে শান্তি ও ঐক্যের বার্তা দিতে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতির গুরুত্ব বোঝা দরকার। রাষ্ট্রপতি ভবনে আজ বিভিন্ন ধর্মের একটি সম্মেলনে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের জীবনে ধর্মের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস এবং অনুশীলন প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে স্বস্তি, আশ্বাস এবং শক্তি প্রদান করে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত 8 সদস্যের কমিটি আজ নতুন দিল্লিতে দ্বিতীয় বৈঠকে বসেছে। দেশে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করানোর বিষয়টি পর্যালোচনা করছে কমিটি। সংবিধান অনুযায়ী বিভিন্ন বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করে কমিটি বেশ কয়েকটি সুপারিশ করবে বলে মনে করা হচ্ছে। এর আগে গত মাসে প্রথম বৈঠকে দেশজুড়ে একই সঙ্গে বিভিন্ন নির্বাচন করার জন্য জাতীয় স্তরে স্বীকৃত রাজনৈতিক দল, বিভিন্ন রাজ্যের শাসক দল এবং রাজ্য স্তরে স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছ থেকে তাদের মতামত ও পরামর্শ জানতে চাওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এই বিষয়গুলি নিয়ে আইন কমিশনের পরামর্শ নেওয়া হবে বলে স্থির হয়। বহু প্রতীক্ষিত সামাজিক পরিবর্তন আনার জন্য শিক্ষা এবং জ্ঞান চর্চার প্রয়োজন রয়েছে বলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মন্তব্য করেছেন। দিল্লি আইআইটির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজ বক্তব্য রাখার সময় তিনি বলেন, গত কয়েক বছর ধরে শিক্ষাক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সময়কালে আইআইটিগুলি দেশজুড়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভরসাযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। 2030 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করে উপরাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে দেশ পথ দেখাচ্ছে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবার পরামর্শ দিয়ে তিনি বিচার ব্যবস্থায় কৃত্রিম মেধার প্রয়োগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য দিল্লি আইআইটির ছাত্রছাত্রীদের পরামর্শ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে আগামীকাল সমবায় প্রতিষ্ঠানগুলির মাধ্যমে উন্নত মানের চিরাচরিত বীজের উৎপাদন সংক্রান্ত এক আলোচনাচক্রে বক্তব্য রাখবেন। ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড BBSSL আয়োজিত এই সিম্পোজিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মানোন্নয়নে সমবায় সমিতির ভূমিকা এবং শস্য উৎপাদনে বীজের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। শ্রী শাহ অনুষ্ঠানে BBSSL এর লোগো, ওয়েবসাইট, তথ্য সম্বলিত পুস্তিকা প্রকাশ করবেন। এছাড়াও সমিতির সদস্যরা সদস্য পদের শংসাপত্র পাবেন। সমবায় মন্ত্রক জানিয়েছে, উন্নত মানের বীজ উৎপাদন করলে সেই বীজ থেকে ফসল উৎপাদন বেশি হবে, ফলস্বরূপ আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, আমদানি করা বীজের ওপর নির্ভরশীলতা কমবে এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ হবে। এর মাধ্যমে দেশ আত্মনির্ভর ভারতের দিকে আরো এক ধাপ এগোবে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সংসদীয় স্থায়ী কমিটিগুলির বৈঠকে অসম্মতিপত্র বা ডিসেন্ট নোট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস সহ INDIA জোটের সদস্য দলগুলি। আগামী শুক্রবার বেলা 12টায় সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে সরকার পক্ষ। এই বৈঠকেই মোদী সরকার প্রণীত ভারতীয় দণ্ড সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় অপরাধ সংহিতা বিল নিয়ে খসড়া প্রতিবেদন পেশ ও গ্রহণ করার কথা। যদিও সে বিষয়ে তৃণমূল কংগ্রেস সহ INDIA জোটের অন্য দলগুলি আপত্তি জানিয়েছে।
প্রধানমন্ত্রীর একটি মন্দিরে কথিত অনুদানের বিষয়ে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি যে অভিযোগ করেন তার প্রেক্ষিতে বিজেপি আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, শ্রীমতী গান্ধীর অভিযোগ অসত্য। তিনি আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন বলে মেঘওয়ালের বক্তব্য। বিজেপি এক বিবৃতিতে জানিয়েছে, 8 মাসেরও বেশি সময় আগে প্রধানমন্ত্রী ভিলওয়ারার এক মন্দির দর্শনের সময় ব্যক্তিগতভাবে কিছু প্রণামী দেন। এটি নিয়ে বিতর্ক তৈরি করা অবান্তর এবং নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা আজ আহমেদাবাদের বস্ত্রপুরে জাতীয় আদিবাসী উৎসব আদি মহোৎসবের উদ্বোধন করেছেন। উৎসব চলবে 3রা নভেম্বর পর্যন্ত। এখানে 100টির বেশি স্টলে ভারতের নানা প্রান্তের জনজাতি গোষ্ঠীর সংস্কৃতি, হাতের কাজ, রান্না প্রদর্শিত হচ্ছে। 74টি স্টলে জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসল রাখা আছে। 15টি স্টলে মাশরুম, মহুয়া ফুল সহ বনধন বিকাশ কেন্দ্রের উৎপাদিত পণ্য সামগ্রী রাখা আছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2023-24 রবি মৌসুমে ফসফেট ও পটাশ সারের ওপর পুষ্টিভিত্তিক ভর্তুকি এনবিএস এর অনুমোদন দিয়েছে। 1 অক্টোবর থেকে আগামী 31 মার্চ পর্যন্ত এই সুবিধা চালু থাকবে। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, নাইট্রোজেন ভিত্তিক সারের প্রতি কেজিতে 47 টাকা 2 পয়সা, ফসফরাস সারের জন্য 20 টাকা 82 পয়সা এবং পটাশ সারের জন্য প্রতি কেজিতে 2 টাকা 38 পয়সা ভর্তুকিতে অনুমোদন দিয়েছে সরকার। এর জন্য কোষাগার থেকে ব্যয় হবে 22,303 কোটি টাকা। সরকারের এই সিদ্ধান্তে কৃষকরা ভর্তুকিযুক্ত সাশ্রয়ী মূল্যে সার কিনতে পারবেন। वर्ष 2021 से ही केंद्र सरकार द्वारा सब्सिडी की दरों को इस प्रकार से बढ़ाकर निर्धारित की जाती है ताकि अंतर्राष्ट्रीय बाजार में बढ़ती हुई जो कीमतें हैं उसका प्रभाव हमारे किसानों पर ना पड़े और इस बार भी किसानों को खाद रियायती दाम पर मिलती रहेगी। आगामी रबी सीजन जो हमारा आ रहा है 2023-24 का, जो 1 अक्टूबर से मैंने कहा, इसमें डीएपी पर 45 रुपए प्रति टन की अतिरिक्त सब्सिडी दी जाएगी। এছাড়াও সরকার ভারত ও জাপানের মধ্যে সেমিকন্ডাক্টর সরবরাহ অংশীদারিত্বের অঙ্গ হিসেবে স্মারক এমওসিতে ছাড়পত্র দিয়েছে। অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি সিসিইএ উত্তরাখণ্ডের জামরানি ড্যাম মাল্টিপারপাস প্রজেক্টকে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় নিয়ে আসার ব্যাপারে সম্মতি দিয়েছে। এই প্রকল্পটি গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার 1,557 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলা প্রশাসন মেরি মাটি মেরা দেশ কর্মসূচির মাধ্যমে 11টি ব্লক ও 2টি পুরসভা থেকে মাটি সংগ্রহ করেছে। জেলার গ্রামোন্নয়ন দপ্তর ও নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই মাটি জেলা উন্নয়ন পরিষদের চেয়ারপারসন তানজিমের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারগুলির সদস্যদের সম্মানিত করা হয়। শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর আগামীকাল ত্রিপুরার রাজধানী আগরতলায় হবে কার্নিভাল তথা মায়ের গমন অনুষ্ঠান। বিকেল 5টায় রাজধানীর প্যারাডাইস চৌমুহনীর সিটি সেন্টারের সামনে থেকে সূচনা হবে অনুষ্ঠানের। এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শতাধিক ক্লাব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আজ ও আগামীকাল কার্নিভালের আয়োজন করা হয়েছে। তবে কলকাতায় কার্নিভাল হবে শুক্রবার। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের কিরগিজ প্রজাতন্ত্র সফরের অঙ্গ হিসেবে রাজধানী বিশকেকে পৌঁছেছেন। তিনি সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সরকার প্রধানদের পরিষদের 22তম বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালে শ্রী জয়শঙ্কর এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং কিরগিজ প্রজাতন্ত্রের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। শ্রীলঙ্কা সরকার দেশের পর্যটন শিল্পের প্রসারের জন্য ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের পর্যটকদের জন্য আগামী 31 মার্চ পর্যন্ত ভিসার অর্থ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের অর্থনৈতিক সংকটের পর শ্রীলঙ্কার সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 10 লক্ষ পর্যটক গেছেন। এর মধ্যে ভারতীয় পর্যটকের সংখ্যা 2 লক্ষের বেশি। রাশিয়া থেকে পর্যটক গেছেন 1,32,000। চীনের হাংঝাউতে এশিয়ান প্যারা গেমসে আজ তৃতীয় দিনে ভারত আরও 30টি পদক জয় করেছে। এ পর্যন্ত 15টি সোনা, 20টি রূপো এবং 29টি ব্রোঞ্জ সহ 68টি পদক নিয়ে ভারত তালিকার 6ষ্ঠ স্থানে। ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস SL3 SU5 বিভাগে প্রমোদ ভাগত এবং মনীষা রামদাস ব্রোঞ্জ পেয়েছেন। মিক্সড ডাবলস SH6 এ শিবরাজন সোলাইমালাই এবং সিভান নিত্যাস্ত্রী সুমাথিও ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের SL3 ইভেন্টে মনদীপ কৌর পেয়েছেন ব্রোঞ্জ। গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নারের জোড়া শতরানের সুবাদে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে আজ অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 400 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 50 ওভারে তারা 8 উইকেটে 399 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শেষ পাওয়া খবরে 13 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে 62 রান করেছে।
শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আগামীকাল মহারাষ্ট্র ও গোয়া সফরকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে 8 সদস্যের দল নতুন দিল্লিতে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দ্বিতীয় বৈঠকে বসেছে। খবর শেষ হলো। আজকের এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে নিয়মিতভাবে এই খবরগুলি আপনাদের কাছে পৌঁছতে পারে।